জিনিয়া তার বাবা রতনবাবু এবং মা কমলা দেবীর সঙ্গে শহরে বাস করে। জিনিয়া ভীষণ পরিমাণে খাদ্যরসিক ছিল। সে ফাস্টফুড খেতে ভীষণ পছন্দ করে, আর সে নিজের পছন্দবশত সবসময় ম্যাগি, চাউমিন, পাস্তা, চিকেন বিরিয়ানি, মটন বিরিয়ানি এই সমস্ত ধরনের তৈলাক্ত খাবার খেয়ে থাকে। এভাবেই দেখতে দেখতে প্রায় কিছু বছর কাটে। জিনিয়া যখন বড় হয়ে ওঠে তখন তার শহরের খাবারের প্রতি লোভ যেন দিনে দিনে আরো বাড়তে থাকে। কিন্তু জিনিয়ার বাবা প্রকৃতপক্ষে একজন গ্রামের মানুষ ছিল, তাই সে গ্রামের খাবার কিছুতেই ভুলতে পারে না। কিন্তু তাকে তার পরিবারের পাল্লায় পড়ে শহুরে খাবারে অভ্যস্ত হতে হয়। জিনিয়া, আর কিছুদিনের মধ্যেই তো তোমার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শেষ হয়ে যাবে, আর আমি ভেবেছি তুমি আমার মতো এই গ্রামের ডাক্তারি কলেজ থেকে ডাক্তারি পড়াশোনা করবে, আর সেই জন্য আমি আমাদের গ্রামের কলেজ থেকে তোমার জন্য ফর্ম তুলে নিয়ে এসেছি। কোনো মতে পসিবল নয় বাবা। শহরে এত ভালো বড় বড় ডাক্তারি কলেজ থাকা সত্ত্বেও আমি গ্রামে গিয়ে কেন ডাক্তারি পড়তে যাব? আর গ্রামে গিয়ে আমি শহরের কোনো খাবার খেতে পারবো না। সেই কারণে আমি কিছুতেই গ্রামে যেতে চাই না। আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না, কারণ আমাদের গ্রামে যে ডাক্তারি কলেজটা আছে সেটা শহরের থেকে অনেক বেশি ভালো, আর ওটা NAAC দ্বারা স্বীকৃতিপ্রাপ্ত। তাই তোমাকে গ্রামে ঠাকুমার কাছে থেকেই ডাক্তারি পড়তে হবে। আর রইল শহরের খাবার খেয়ে খেয়ে তুমি একেবারে মোটা হাতির মতো হয়ে গেছো, আর সেই জন্য কিছুদিন গ্রামেরই খাবার খাবে। রতনবাবুর এমন কথা শুনি জিনিয়া ভীষণ পরিমাণে রেগে যায়। এমনকি কমলা দেবীও তার স্বামীর সিদ্ধান্তে খুশি হতে পারে না। কিছুদিনের মধ্যে জিনিয়ার উচ্চ মাধ্যমিক পরীক্ষা শেষ হয়ে গেলে সে তার বাবা মায়ের সঙ্গে গ্রামের ঠাকুমা বনলতা দেবীর বাড়িতে গিয়ে উপস্থিত হয়। বনলতা দেবী গ্রামের একটি ছোট মেয়ে সুচন্দ্রার সঙ্গে গ্রামের বড় বাড়িতে বাস করে। বনলতা দেবী বহুদিন পর নিজের পরিবারকে দেখে ভীষণ পরিমাণে খুশি হয়। কতদিন হলো তোদেরকে দেখিনি, তাই তোদের জন্য মনটা কেমন করছিল। আর আমি যখন জানতে পেরেছি যে আমার নাতনি আমার কাছে থেকে পড়াশোনা করবে, তখন থেকে এই বুড়ি হাড়ি আমি জোর পেয়ে গেছি। আমি তো আমার কাজের চাপের জন্য তোমার কাছে থাকতে পারলাম না মা, আর তুমি তো আমার কাছে শহরে যেতে রাজি হলে না, আর সেই জন্যই নিজের মেয়েকে তোমার কাছে রাখতে এসেছি। প্লিজ ঠাকুমা, বাবা, তোমরা এবার তোমাদের এই ফ্যামিলি ড্রামা বন্ধ করবে, কারণ আমার একদম ভালো লাগছে না। অনেক দূর থেকে ট্রাভেল করে এসেছি, তাই আমার খিদে পেয়ে গেছে। প্লিজ আমাকে কিছু খেতে দাও। হ্যাঁ দিদি ভাই, তোমরা বসো। আমি সুচন্দ্রাকে বলে তোমাদের জন্য খাবার দাবারের আয়োজন করছি। তোমরা আসবে বলে আমি আর সুচন্দ্রা সেই সকাল থেকে রুটি, ভাত, ডাল, পালং শাকের চচ্চড়ি, এঁচড়ের তরকারি, কলমি শাক ভাজা, সজনি ফুলের বড়া আর রাবড়ি রান্না করেছি। এই বলে বনলতা দেবী এবং সুচন্দ্রা দুজনে মিলে খাবার টেবিলে খাবার পরিবেশন করে। কিন্তু এত সব গ্রামের খাবার দেখে রতনবাবু খুশি হলেও তার মেয়ে কিছুতেই খুশি হতে পারে না, কারণ সেই সময় জিনিয়ার ভীষণ পরিমাণে পাস্তা, নুডলস এবং মটন বিরিয়ানি খেতে ইচ্ছা করে। উফ মা, কতদিন বাদে তোমার হাতের গ্রামের খাবার খাবো, কেননা তোমার বোম্বে সব রান্না একেবারেই জানে না। এই সজনে ফুলের বড়া, কলমি শাক দেখে আমার জিভে একেবারে জল চলে আসছে। ইস বাবা, তুমি এসব কি কথা বলছো? আমার এই খাবারগুলো দেখে একেবারে বমি পেয়ে যাচ্ছে। আর আমি ভেবেছিলাম এত বছর পর ঠাকুমার কাছে আসছি বলে ঠাকুমা চিকেন, মটন, পাস্তা, নুডলস এইসব রান্না করবে, কিন্তু টাকা বাঁচানোর জন্য আমার ঠাকুমা একেবারে পাতি গ্রামের খাবার রান্না করে বসে আছে। এমন কথা বলতে নেই দিদি ভাই, গ্রামের খাবার খেলে শরীর ভালো থাকে, আর শহরের অতিরিক্ত তৈলাক্তযুক্ত ফাস্টফুড খেলে শরীরে নানান রকমের রোগ হতে পারে। সেই কারণে আমি তোমার জন্য এই খাবারগুলো রান্না করেছি মা। আমি কিছুতে এই খাবারগুলো খাবো না। তুমি তোমার এই চাকরানি সুচন্দ্রাকে বলে আমার জন্য পাস্তা, নুডলস, চাউমিন রান্না করে নিয়ে এসো, আর না হলে আমি না খেয়েই থাকবো। আমার মেয়ে একদম ঠিক কথাই বলেছে। ও ডাক্তারি পড়ার জন্য আপনার কাছে থাকবে, তাই আমি চাই না ওর খাওয়া দাওয়ার কোনো কষ্ট হোক। সেই কারণে আপনি আর আপনার চাকরানি ওকে রোজ শহরের খাবারই রান্না করে খাওয়াবেন। মা এবং মেয়ের এমন কথা শুনে বনলতা দেবী ও সুচন্দ্রার খুবই খারাপ লাগে, কারণ মা বাবা মরা মেয়ে সুচন্দ্রাকে সবসময় বনলতা দেবী নিজের নাতনির মতো করে ভালোবেসে এসেছে, আর আজকে তাকে বাড়ির চাকরানি বলে আখ্যায়িত করা হচ্ছে। সুচন্দ্রাকে মোটেই আমার বাড়ির চাকরানি বলবে না তোমরা, কারণ ও আমাকে নিজের থেকেও বেশি ভালোবাসে। আর জিনিয়ার মতো সুচন্দ্রাও গ্রামের কলেজে ডাক্তারি পড়াশোনা করবে। না না ঠাকুমা, আমার কোনো অসুবিধা নেই। আপনি দয়া করে আমার জন্য আপনার পরিবারের সঙ্গে ঝামেলা করবেন না। আর জিনিয়া দিদি যদি শহরের খাবার খেতে পছন্দ করে, তাহলে আমি এক্ষুনি গিয়ে দোকান থেকে দিদির জন্য নুডলস কিনে এনে চিকেন দিয়ে রান্না করে দিচ্ছি। এই বলে সুচন্দ্রা তাড়াতাড়ি করে বাজারে গিয়ে কোনো মতে নুডলস এবং চাউমিনের প্যাকেট কিনে নিয়ে চলে আসে। সেই চাউমিন, চিকেন এবং মটন দিয়ে সুচন্দ্রা রান্না করে জিনিয়াকে খেতে দেয়।
জিনিয়া হাগরের মতো গ্রামে বসে শহরের খাবার খেতে থাকে, কিন্তু সেই খাবারে শহরের খাবারের মতো স্বাদ না থাকায় জিনিয়ার ভুরু কুঁচকে যায়, কিন্তু তবুও শহরের খাবার খেতে সে ছাড়ে না। দু একদিনের মধ্যেই তার বাবা মা তাকে গ্রামে রেখে চলে যায়, আর জিনিয়া এদিকে গ্রামেও সবসময় শহরের খাবার খেতে থাকে। একদিন সুচন্দ্র এবং জিনিয়া তাড়াতাড়ি করে ডাক্তারি কলেজ থেকে ফিরে আসে, ফলে বনলতা দেবী তাদের জন্য মাছের ঝোল, ডাটা চচ্চড়ি এবং ভাত রান্না করে দুপুরে ঘুমাতে চলে যায়। এই বুড়ি আবার আজকে এসব ফালতু গ্রামের খাবার রান্না করেছে। আমি কতবার বলেছি আমার এসব খাবার খেতে ভালো লাগে না, কিন্তু তবু ওই বুড়ি আমার কথা শুনবে না। জিনিয়া দিদি, প্লিজ তুমি ঠাকুমাকে এভাবে বলো না, উনি তোমাকে খুব ভালোবাসেন, আর গরমের দুপুরে মাছের ঝোল ডাটা চচ্চড়ি দিয়ে ভাত খেতে খুব ভালো লাগে। তাই চলো আমরা দুজনে মিলে খাবার খেয়ে নিই। তুই ওই বুড়ির মতো নাটক করা শুরু করিস না তো সুচন্দ্রা। তোর যদি মাছের ঝোল খেতে ইচ্ছা হয় তাহলে আমার মাছের ঝোলটাও তুই খেয়ে নে। আর শোন, আজকে তুই আমাকে হোয়াইট সস পাস্তা, মটন বিরিয়ানি আর চিকেন পোলাও রান্না করে দিবি, কিন্তু ঠাকুমা যেন এসব কথা জানতে না পারে, কারণ ওই বুড়ি অনেক নাটক করা শুরু করবে। আমার একদম ভালো লাগে না। কিন্তু জিনিয়া দিদি, আমি তো এগুলো রান্না করতে পারি না, আর ঠাকুমা যদি জানতে পারে আমি রান্নাঘরে গিয়ে এখন তোমাকে এসব রান্না করে দিয়েছি, তাহলে কিন্তু আমাকে ভীষণ বকাবকি করবে। আমার বাবা প্রত্যেক মাসে তোকে আর ওই বুড়িকে টাকা পাঠাই বলে তোদের সংসার চলে, আর তুই আমার কথা শুনবি না? রান্না করতে পারিস না মানে ইউটিউব থেকে সব রান্নাগুলো শিখে নে, তারপর আমাকে রান্না করে খাওয়া। এসব কথা শোনার পর সুচন্দ্রার আর কিছু করার থাকে না। সে জিনিয়াকে রান্না করে শহরের খাবার খাওয়াবে বলে ঠিক করে, কিন্তু গ্রামের বাজারে হোয়াইট সস এবং পাস্তা পাওয়া যায় না। তাই সুচন্দ্রা কোনো মতে একটু দূরের দোকান থেকে বেশি টাকা দিয়ে জিনিসগুলো কিনে নিয়ে আসে। সে ইউটিউব থেকে জিনিয়ার জন্য রান্না বান্না করতে শুরু করে দেয়। তার রান্না হয়ে যাওয়ার পর সে যখন জিনিয়াকে খাবার পরিবেশন করে, তখনই বনলতা দেবী হঠাৎ করে ঘরের বাইরে বেরিয়ে আসে, আর নিজের নাতনিকে শহরের খাবার খেতে দেখে সে প্রচন্ড পরিমাণে রেগে যায়। দিদি ভাই, আমি তোমাকে অনেকবার বারণ করেছিলাম যে গ্রামে এসে অন্তত শহরের খাবার তুমি খেও না, কিন্তু তবুও তুমি আমার কথার অমান্য করলে। সুচন্দ্রা, তুই কেন এসব খাবার ওকে রান্না করে খাওয়াচ্ছিস? ঠাকুমা দেখা মাত্রই জিনিয়া নিজের রূপ পাল্টে দেয়, আর সে সমস্ত দোষ সুচন্দ্রার উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। ঠাকুমা, তুমি বিশ্বাস করো, আমি প্রথমে শহরের খাবার খেতে ভালোবাসলেও এখন গ্রামের খাবারের মর্ম আমি বুঝতে পেরেছি, কিন্তু তোমার এই সুচন্দ্রা জোর করে আমাকে এসব রান্না করে খাওয়াচ্ছে। আমি একে বারণ করেছিলাম যে আমাকে এসব শহরের খাবার রান্না করে দিতে হবে না, কারণ তুমি দেখলে রাগারাগি করবে, কিন্তু এ আমাকে বলেছে যে ওই বুড়ি রাগ করলেও তাতে নাকি এর কিচ্ছু যায় আসে না, তাই এই মেয়েটা আমাকে পাস্তা বিরিয়ানি রান্না করে খাওয়াচ্ছে। দেখো না ঠাকুমা, বিশ্বাস করো, আমি জিনিয়া দিদিকে এমন কোনো কথাই বলিনি, বরং জিনিয়া দিদি মাছের ঝোল ভাত খেতে চাইনি বলে এই আমাকে এসব খাবার রান্না করতে বাধ্য করেছে, আর এখন আমার নামে দোষ চাপিয়ে দিচ্ছে। বিশ্বাস করো। ছি সুচন্দ্রা, তুই আমাকে বুড়ি বলে সম্বোধন করেছিস, আর কিছুদিন পরেই তোদের ডাক্তারি পরীক্ষা, আর তুই এখন ইচ্ছা করে আমার নাতনিকে এসব শহরের খাবার রান্না করে খাওয়াচ্ছিস? আমি তোর থেকে এটা আশা করতে পারিনি। ঠাকুমার এমন কথা শুনে সুচন্দ্রা কাঁদতে কাঁদতে সেখান থেকে চলে যায়। তারপর থেকে সুচন্দ্রার কখনো জিনিয়াকে শহরের খাবার রান্না করে খাওয়ায় না। তবুও জিনিয়া কলেজ থেকে ফেরার পথে গ্রামের একটা ফাস্টফুডের দোকান থেকে শহরের নানান রকম নামি দামি খাবার কিনে আনে আর নিজের পেটে ভরে নেয়। তখন বনলতা দেবী বুঝতে পারে যে তার নাতনি কিছুতেই শহরের খাবার খাওয়া ছাড়তে পারবে না। এভাবেই দেখতে দেখতে 2 বছর কাটে, আর জিনিয়া গ্রামে থেকেও শহরের খাবার খেয়ে খেয়ে একেবারে ফুলে ঢোল হয়ে ওঠে। একদিন আমি ভেবেছি এবার জিনিয়া আর সুচন্দ্রা তোমাদের দুজনেরই বিয়ে দেব, কারণ কিছুদিনের মধ্যেই তোমাদের ডাক্তারি পরীক্ষা শেষ হয়ে যাবে, আর তোমাদের বিয়ে নিয়ে আমি রতন আর কমলার সঙ্গে কথা বলেছি। ঠাকুমা, আমার বিয়ে করতে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার বর যেন শহরের বাসিন্দা হয়, কারণ আমার বাবা আমাকে শহরে নিয়ে যেতে একেবারে ভুলেই গেছে, আর আমি বিয়ে করে শহরে পালিয়ে যেতে পারলে বাঁচি। বিয়েটা সম্পূর্ণ তোমার কপালের ব্যাপার, দুজনের কপালে কোথাকার পাত্র জোটে। এই বলে বনলতা দেবী তাদের দুজনের জন্য পাত্রের সন্ধান করতে শুরু করে, কিন্তু জিনিয়া যেহেতু বড়লোক বাবার সন্তান, তাই তার জন্য শহরের একটি কর্পোরেট সেক্টরের মালিক শোভনের সম্বন্ধ আসে। শোভনের ঠাকুমাও যেহেতু গ্রামে থাকে, তাই সে বনলতা দেবীর নাতনির সঙ্গে নিজের নাতির বিয়ে ঠিক করে। শোভন একদিন অফিস ছুটি করে জিনিয়ার সঙ্গে দেখা করবে বলে গ্রামে আসার কথা জানায়।
জিনিয়া, আজকে শোভন তোমাকে দেখতে আসবে, তাই আজকে তুমি ওর জন্য বিভিন্ন ধরনের গ্রামের খাবার রান্না করে রাখবে। বিশেষ করে মাছের ঝোল, মাছের মাথা দিয়ে বাঁধাকপি, পুঁইশাকের চচ্চড়ি আর সাদা চালের ভাত, মাছের মাথা দিয়ে ডালটাও রান্না করবে। ঠাকুমা, এসব খাবার রান্না করতে আমার একেবারে বইই গেছে, কারণ শোভন শহরের ছেলে, এসব রান্না বান্না খেতেও একেবারেই পছন্দ করবে না। আমি এটা ভালো করেই জানি, তাই আমি ওর জন্য চিকেন স্যান্ডউইচ আর মটন পাস্তা রান্না করব। আমি ভালো করেই বুঝতে পারছি, যাতে আমার শহরের ছেলের সঙ্গে বিয়ে না হয় আর তোমার চাকরানির সঙ্গে যাতে ওর বিয়ে হয়, তুমি সেরকমই ফন্দি ফিকির করেছো, তাই তো? দেখো, তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, কিন্তু আমার নামে কোনো অপবাদ দিও না তুমি। জিনিয়া তার ঠাকুমার কথাই কোনো পাত্তা না দিয়ে রান্নাঘরে চলে যায়। সে নিজে মনের আনন্দে চিকেন স্যান্ডউইচ, মটন পাস্তা, ফ্রেঞ্চ ফ্রাই, বার্গার, পিৎজা, হটডগ এসব কিছু রান্না করে। কি মজা, আমার শহরে ছেলের সঙ্গে বিয়ে হবে আর আমি বিয়ে করে শহরে ফিরে যাব। তারপর আমি আর আমার বর দুজনে মিলে এসব খাবার রোজ খাবো। সন্ধ্যা হতে না হতেই শোভন তার ঠাকুমার সঙ্গে জিনিয়াকে দেখতে চলে আসে। তারা বেশ অনেকক্ষণ ধরে গল্প করার পর সকলের খিদে পেয়ে যায়, আর ফুটবলের মতো জিনিয়া তাদের জন্য শহরের বিভিন্ন ধরনের গরম গরম খাবার নিয়ে চলে আসে। বিশ্বাস করো জিনিয়া, শহরের মাল্টিন্যাশনাল কোম্পানিতে কাজ করার সময় এসব শহরের পিৎজা, বার্গার, চাউমিন খেতে খেতে আমি বিরক্ত হয়ে গেছি। তাই ঠাকুমা যখন বলেছে যে উনি আমার সাথে একটা গ্রামের মেয়ের বিয়ে ঠিক করেছেন, তাই আমি বিয়ে করতে রাজি হয়েছি। কিন্তু তুমিও তো দেখছি আমার জন্য শহরের এসব বাজে বাজে তেলযুক্ত খাবার রান্না করছো। আমি এসব খাবার খেতে পারবো না। তুমিও কি গাইয়াগুলোর মতো গ্রামের খাবার খেতে পছন্দ করো শোভন? আমি কিছুতেই ভাবতে পারি না যে শহরের ছেলে হয়ে তুমি গ্রামের খাবার কি করে পছন্দ করতে পারো। তুমি বুঝতে পারছো না জিনিয়া, শহরের খাবার বেশি খেলে তোমার মতো মোটা হয়ে যাব। আর তাছাড়া এখনকার দিনে বেশিরভাগ শহরের লোকেরা গ্রামের খাবার খাওয়ার জন্য পাগল হয়ে যাচ্ছে, কিন্তু তারা চাইলেও খেতে পারছে না। ঠিক এমন সময় সুচন্দ্রা সকলের জন্য ভেটকি মাছের পাতুরি, পাবদা মাছের ঝোল, সরু চালের ভাত, হাতে করা গরম গরম আটার রুটি, পনিরের তরকারি আর পুঁইশাক, বাঁধাকপির চচ্চড়ি রান্না করে নিয়ে আসে। এইসব গ্রামের বিভিন্ন ধরনের সাধারণ রান্না দেখে শোভনের জিভ থেকে জল পড়তে শুরু হয়। তাই তারা আর বেশি দেরি না করে সুচন্দ্রার হাতের রান্না গ্রামের খাবার তাড়াতাড়ি করে খেয়ে নেয়। কিছু মনে করবেন না, আসলে আমার সুচন্দ্রার হাতের খাবার খেয়ে আর ওকে দেখে ভীষণ পরিমাণে পছন্দ হয়ে গেছে, তাই আমি জিনিয়ার পরিবর্তে ওকেই বিয়ে করতে চাই। আর আমার মনে হয় যে ছেলে শহরের খাবার খেতে বেশি ভালোবাসে তার সাথেই জিনিয়ার বিয়ে দেওয়া উচিত। জিনিয়া নিজের এমন অপমান কিছুতেই মেনে নিতে পারে না, তাই সে কাঁদতে কাঁদতে নিজের ঘরে চলে যায়। কিন্তু সুচন্দ্রা এই বিয়েতে রাজি না হলেও সকলে মিলে তাকে জোর করায় শেষ পর্যন্ত সে শোভনকে বিয়ে করতে রাজি হয়। কিছুদিনের মধ্যেই শহরের ছেলে শোভনের সঙ্গে গ্রামের মেয়ে সুচন্দ্রার বিয়ে হয়। বিয়ের পর তারা দুজনে মিলে শহরে গিয়ে সুখে শান্তিতে সংসার করে। আর অন্যদিকে জিনিয়া নিজের জেদের কারণে গ্রামে থেকে ডায়েট চার্ট ফলো করে অনেক রোগা হয়। আর কিছু মাসের মধ্যেই গ্রামেরই একজন ডাক্তারের সঙ্গে জিনিয়া বিয়ে করে। বিয়ের পর সেও গ্রামের খাবার খেতে শুরু করে।